মানুষের মন খুবই অদ্ভুত একটি জিনিস। আপনি হয়তো শান্তভাবে বসে আছেন, হঠাৎ করেই না চাইলেও একটার পর একটা নেগেটিভ চিন্তা মাথার ভিতরে ঘুরতে শুরু করে। কখনো মনে হয় কিছু একটা খারাপ হবে, কখনো মনে হয় আপনি ব্যর্থ হয়ে যাবেন, আবার কখনো অজানা ভয় ভিতর থেকে আপনাকে অস্থির করে তোলে। সবচেয়ে কষ্টের বিষয় হল আপনি জানেন এই চিন্তাগুলো অপ্রয়োজনীয়, তবুও এগুলো থামাতে পারেন না। এই অভিজ্ঞতা আপনার একার নয়, পৃথিবীর অসংখ্য মানুষ প্রতিদিন এই সমস্যার মধ্যে দিয়ে যায়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আছে যা অনেকেই বুঝতে পারেন না। আপনার মনে যে চিন্তাগুলো আসে সেগুলো আপনি নন। চিন্তা শুধু চিন্তা, এগুলো আপনার পরিচয় না, আপনার বাস্তবতাও না। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটি সবসময় সম্ভাব্য বিপদের দিকগুলো আগে খুঁজে বের করার চেষ্টা করে। এটা এক ধরনের প্রাচীন সুরক্ষা ব্যবস্থা। আগে যখন মানুষ জঙ্গলে বাস করত তখন এই অভ্যেস তাদের বাঁচিয়ে রাখত। কিন্তু এখন একই প্রবণতা অনেক সময় অপ্রয়োজনীয় নেগেটিভ চিন্তা তৈরি করে, যা বাস্তবের সাথে তেমন সম্পর্কও রাখে না। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যত বেশি আপনি এই চিন্তাগুলোকে থামানোর চেষ্টা করেন, ততই এগুলো জোরে ফিরে আসে। আপনি নিজেকে বলেন, না আমি এটা ভাবব না, কিন্তু কিছুক্ষণ পর আবার একই চিন্তা ফিরে আসে। এর কারণ হল, আপনি যখন কোনো চিন্তাকে জোর করে ঠেলে দিতে চান, তখন আপনার মস্তিষ্ক সেটাকেই আরও গুরুত্ব দিতে শুরু করে। তাহলে উপায় কি? প্রথমে আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। যখন কোনো নেগেটিভ চিন্তা আসবে, তখন সেটার সাথে লড়াই না করে সেটাকে লক্ষ্য করুন। নিজের মনে বলুন, এটা একটা চিন্তা, এর বেশি কিছু না। এই ছোট্ট উপলব্ধিটাই অনেক বড় পরিবর্তন আনতে পারে, কারণ তখন আপনি চিন্তার ভিতরে ডুবে যাচ্ছেন না, বরং দূর থেকে সেটাকে দেখছেন। একটা উদাহরণ চিন্তা করতে পারেন, আকাশ আর মেঘের কথা। আকাশ সবসময় স্থির থাকে, কিন্তু মেঘ আসে আর যায়, কখনো কালো মেঘ, কখনো সাদা মেঘ, কিন্তু কোনো মেঘই স্থায়ী না। আপনার মন হচ্ছে সেই আকাশ, আর আপনার চিন্তাগুলো হচ্ছে মেঘ। আপনি যদি নিজেকে মেঘ ভাবেন, তাহলে আপনি অস্থির হয়ে পড়বেন, কিন্তু আপনি যদি বুঝতে পারেন আপনি আকাশ, তাহলে আপনি স্থির থাকতে পারবেন। এরপর আসে মনকে ব্যস্ত রাখার বিষয়টি। যখন আপনার কাছে কোনো কাজ থাকে না, তখন মন নিজে থেকেই নানা ধরনের চিন্তা তৈরি করতে শুরু করে। তাই নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটা বড় কিছু হতে হবে এমন না। আপনি হাঁটতে পারেন, গান শুনতে পারেন, বই পড়তে পারেন, কিংবা পরিবারের কারো সাথে গল্প করতে পারেন। মূল বিষয় হল আপনার মন যেন একটি ইতিবাচক কাজে যুক্ত থাকে। শরীরের সাথে মনের গভীর সম্পর্ক আছে। আপনি যদি খেয়াল করেন, নেগেটিভ চিন্তা আসার সময় আপনার শরীরেও পরিবর্তন হয়। হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হয়, শরীর টান টান লাগে। এই সময় একটি সহজ পদ্ধতি আপনাকে অনেকটা সাহায্য করতে পারে। শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। ধীরে ধীরে শ্বাস নিন, কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর আস্তে আস্তে ছেড়ে দিন। এভাবে কয়েকবার করলে আপনার শরীর ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আর যখন শরীর শান্ত হয়, তখন মনও ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এটা কোনো জাদু না, বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি পদ্ধতি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের সাথে আপনার কথাবার্তা। অনেক সময় আপনি নিজের সাথে খুব কঠোরভাবে কথা বলেন, যেমন আমি কিছুই পারি না, আমার সবসময় খারাপই হয়, আমি কখনো ভালো হব না। এই কথাগুলো আসলে আপনার মনকে আরও দুর্বল করে দেয়। এর পরিবর্তে আপনি যদি নিজের সাথে একটু নরমভাবে কথা বলেন, যেমন আমি চেষ্টা করছি, এই অনুভূতিটা সাময়িক, আমি ধীরে ধীরে ঠিক হয়ে যাব, তাহলে আপনার মন নতুনভাবে সাড়া দিতে শুরু করবে। হয়তো প্রথমে এটা অস্বাভাবিক লাগবে, কিন্তু নিয়মিত করলে এটা অভ্যেসে পরিণত হবে। এখন একটা বাস্তব সত্য বলি, নেগেটিভ চিন্তা পুরোপুরি কখনোই চলে যাবে না, কারণ এটা মানুষের মস্তিষ্কের স্বাভাবিক একটি অংশ। কিন্তু আপনি শিখে যেতে পারেন কিভাবে এগুলোর সাথে থাকতে হয়, কিভাবে এগুলোকে আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ নিতে দেওয়া যায় না। আপনি যদি প্রতিদিন একটু একটু করে এই পদ্ধতিগুলো অনুসরণ করেন, তাহলে ধীরে ধীরে একটি পরিবর্তন লক্ষ্য করবেন। আগের মতো চিন্তাগুলো আপনাকে আর ততটা ভয় দেখাতে পারবে না। আপনি বুঝতে শুরু করবেন, চিন্তা আসে আবার চলে যায়, কিন্তু আপনি ঠিকই থাকেন। সবশেষে মনে রাখবেন, আপনি দুর্বল নন। আপনি যে এই সমস্যার সমাধান খুঁজছেন, সেটাই প্রমাণ করে আপনি শক্তিশালী। আপনার ভিতরে পরিবর্তন আনার ক্ষমতা আছে। হয়তো সময় লাগবে, কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। যদি এমন আরও উপকারী ও বাস্তব জীবনের সমস্যার সমাধান নিয়ে ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন এই ধরনের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। নিজের প্রতি ধৈর্য ধরুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। ধীরে ধীরে সবকিছু সহজ হয়ে যাবে। একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে চিন্তাগুলো একসময় আপনাকে কষ্ট দিত, সেগুলো আর আপনাকে তেমনভাবে স্পর্শ করতে পারছে না।